আল জাজিরাকে অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে প্রধান উপদেষ্টা কোনো কথা বলেননি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সংবাদ সম্মেলনে তিনি জানান, ৭ কলেজে সংকট সমাধানে সরকার কাজ করছে। তিতুমির কলেজে শিক্ষার্থীদের শান্ত হওয়ারও আহ্বান জানান তিনি। শিলু শবনমের প্রতিবেদন। আজারবাইজানের বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনের ফাঁকে সংবাদ মাধ্যম আল জাজিরাকে সাক্ষাৎকার দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, একটি আন্তর্জাতিক গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের মেয়াদ ৪ বছর হওয়া নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে কোনো কোনো গণমাধ্যম ভিন্নভাবে উপস্থাপন করেছে। দেখছি যে অনেক ক্ষেত্রে ভালোমতো জিনিসটা না শুনে অনেকে হেডলাইন দিয়ে দিচ্ছে। আমার কথা আপনারা একটু শুনেন। তারপর বলছেন যে ৪ বছরের কম, তারপরে কোশ্চেনটা উনি বলছেন যে আরো আপনি দেখেন না, পুরোটা ক্লিয়ার করা হয়েছে, এখানে ৪ বছরের কথা কিন্তু বলা হয়নি। নতুন গঠিত হওয়া বিভিন্ন কমিশন, দ্রব্যমূল্য সহ সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেন প্রেস সচিব। কমিশন যেগুলো গঠন করা হয়েছে এগুলো কিন্তু দিজ আর ইন্ডিপেন্ডেন্ট কমিশনস, এবং কমিশনের প্রধানই কিন্তু এই কমিশনের মেইন মানুষ। সো আমার মনে হয় কমিশন কেন্দ্রিক যে কোনো কোয়েশ্চেন ওনাদের কাছ থেকে অ্যান্সারটা চাওয়াটা বেটার। কোনো নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া না হলেও খুব শিগগিরই নির্বাচন কমিশনের নাম ঘোষণা করা হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। এমন একটা ইমপ্রেশন দিচ্ছে যে মানে আলুর মেন আলুটার দামই 400 টাকা। তিতুমির কলেজের আন্দোলনের বিষয়ে শিগগিরই ইতিবাচক সিদ্ধান্তের আশ্বাস দেন তারা। বাংলাদেশের যত আদিবাসী কমিউনিটি আছে সবার সাথে কথা হবে। শিউলি শবনম, ২১ টেলিভিশন, ঢাকা।